মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতন দিয়ে দেয়া বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Attacks on the Hindus in Bangladesh. What is his assessment about the situation of Hindus in Bangladesh? No, I'm not going to answer. From government to government, what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনান এবং আমি জিন্নাতারা জশোয়া। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ সহ 6 জন নারায়ণগঞ্জে গ্রেফতার। দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। শেখ হাসিনা ও রেহানা পরিবারের আরও 394 কোটি টাকা জব্দ করল দুদক। বিসিবির অর্থ লোপাটের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু, মাত্র 3 মিনিটে যমুনা নদী পার। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া। যোগাযোগ বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তুলসী গাবার্ডের বক্তব্য সঠিক নয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সাংবাদিকের উদ্দেশ্যমূলক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড সোমবার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই দিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। এর পরপরই তুলসী গাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, তুলসী গাবার্ডের মন্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। একই দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বলেন, হিজবুত তাহরীরের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এই বিষয়ে সজাগ আছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তবে এ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Attacks on the Hindus in Bangladesh. I'm not going to answer. রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সেন্ট্রাল লন্ডন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, চিকিৎসকদের অনুমতি পেলেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। অবস্থার মধ্যে মানসিকভাবে উনি অত্যন্ত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন।
চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল। পরে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। দেশে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবারও ফ্যাসিবাদের আগমন ঘটবে। দেশে কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। একই অনুষ্ঠানে খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিরোধ তৈরি হলে স্বাধীনতা বিপন্ন হবে। আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যের জায়গা হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। 15 দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তারা আরও বলেন, সরকারে অংশ হয়ে পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্কারের কাজ শুরু করবেন। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনিনি সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে দুটি মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার হয় নগদ 21,39,000 টাকা। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য 20 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যার সময় আরও থাকছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস। খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের এক কামরাঙ্গীরচরে 4 কারখানাকে জরিমানা। শেখ হাসিনা ও রেহানা পরিবারের ব্যাংকে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দ করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ পরিবারের 1000 কোটি টাকা ফ্রিজ করা হলো। এদিকে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক বেরিয়ে আসছে শেখ পরিবারের দুর্নীতির কাহিনী। গেল 2 মাসের ব্যবধানে শেখ পরিবারের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, রূপপুর সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাট এবং হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে মিলেছে নানা অসঙ্গতি। সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের গেল সপ্তাহে 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ না পেরুতেই হাসিনা রেহেনা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকার সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন
জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা 163টি ব্যাংক হিসাব জব্দ করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে চালু হলো দেশের দীর্ঘতম রেল সেতু। এখন নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট, আগে লাগতো 20 মিনিট। রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে আগামীকাল। কাদিক তালুকদার ও রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যাত্রা শুরু করলো যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক রেল সেতু। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হয় মঙ্গলবার দুপুর 12টায়। যমুনা সেতুর পূর্ব পারে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। উত্তরবঙ্গের একটা যে যোগাযোগ ব্যবস্থা হলো এটা দেশের জন্য এবং এটা আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি সবার জন্য একটা সুন্দর কমিউনিকেশন সিস্টেম হলো। আগে হচ্ছে আপনার প্রায় 20-25 মিনিটে ব্রিজ পার হওয়া লাগতো, আর এখন 4-5 মিনিটে মানে রাস্তাটা ব্রিজটা পার হতে পারতেছে। এদিকে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেল যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এ পথে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে 45 থেকে 160 টাকা পর্যন্ত। 19 মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে কামরাঙ্গীর চরে 2টি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় উৎপাদন পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় একটি কারখানা থেকে 50 ও আরেকটি থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার বিষয়টি প্রতীকে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানা মালিকদের সচেতন করার চেষ্টা চলছে। রমজানের বাকি দিনগুলোতেও এ অভিযান চলবে বলেও জানান তিনি। এবার ঈদ কেনাকাটার খবর। ক্রেতার কথা মাথায় রেখে এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। উৎসবের রঙিন সাজে নিজেকে রাঙাতে ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ইজি ফ্যাশনস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহার ফ্যাশন হাউসটিতে। ফলে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এই ব্র্যান্ড শপ। কাপড়ের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটি ভালো, আর দামও ভালো। বিভিন্ন ধরনের পুরো শার্টগুলোর একটা ব্যাপক ভেরিয়েশন আছে। কিছু হাতের এমব্রয়ডারি কাজের আসছে, আর কিছু পুঁতি করা কিছু ডিফারেন্ট আইটেমগুলো আছে। নিজের শপিং নিজে করতে অনেক ভালো লাগে। বাচ্চারা যখন আসে এবং বাচ্চারা পছন্দ করে তখন আমাদের অনুভূতিটা ভালো লাগে। গরমের কথা বিবেচনায় রেখে ঈদ কালেকশনে আরামদায়ক কাপড় প্রাধান্য পেয়েছে। 500 থেকে 1000 টি শার্ট, 1400 থেকে 2500 টাকায় শার্ট, আর 2 থেকে 2500 মধ্যে পাওয়া যাচ্ছে প্যান্ট। রাখা হয়েছে বাচ্চাদের পোশাকও। প্রত্যেকটা সেক্টরেই খুবই চোখে পড়ার মতো ভেরিয়েশন আমরা রেখেছি। টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। ইভেন আমাদের গত কয়েক বছর আমরা জুনিয়র কালেকশনটা লঞ্চ করছি, সেটার রেসপন্স খুবই ভালো এবং একই ছাদের নিচে এসে কাস্টমার বাবা, ছেলে বা মেয়েদের প্রোডাক্টগুলো একই সাথে কিনতে পারতেছে। এটাতে কাস্টমার অনেক সন্তুষ্ট আমাদের প্রতি। কালেকশনে ভিন্নতা থাকায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অত্যাধুনিক সব ফিচার বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeauty.com এ। চুল পড়ছে তো এখনই সিরিয়াস হতে হবে। সময়ের কাজ সময়ই করতে হয়, তাই এখনই তোর চুলের দরকার সুষম পুষ্টি। কুমারিকা হেয়ার অয়েল, যা সপ্তাহে 3 দিন ব্যবহারে চুল পড়া লক্ষণীয়ভাবে নিয়ন্ত্রণে রাখে। কুমারিকা, চুলের সুষম পুষ্টি সব সময়। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা ননস্টিকি কোকোনাট হেয়ার অয়েল। আর এখন ইভা 200 মিলির সাথে পাচ্ছেন 45 টাকা মূল্যের অ্যাক্টিসেভ সাবান একদম ফ্রি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি ওর ভরপুর পুষ্টি নিশ্চিত করতে আমি ওকে দিচ্ছি নেসলে সেরিগ্রেট, পুষ্টিগুণে ভরা, তুষ্টিতে সেরা। না না, আরেকটা রোজ দিবা? এসিআই পিওর শাহী রোস্ট মশলা, এত স্বাদ যে ভুলে যাবেন সবকিছু। হারপিকের চেয়ে ভালো কে আছে? হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভ। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন মনের দ্বিধাগুলো দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্পর্কের স্বাদটাও ম্যাগির মতোই মুখে লেগে থাকে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসা দারুণ জুটি। ফ্রম নেসলে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। ডানো ডিলাইট, নিউট্রিশনের বেস্ট, লাইফের নতুন টেস্ট। এই রমজানে ইফতার হোক আরো ডিলাইটফুল, কারণ 500 গ্রাম ডানো ডিলাইট কিনলেই পাচ্ছেন লাচ্ছা সেমাই ফ্রি। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম। ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। চুল পড়ছে তো এখনই সিরিয়াস হতে হবে। সময়ের কাজ সময়ই করতে হয়, তাই এখনই তোর চুলের দরকার সুষম পুষ্টি। কুমারিকা হেয়ার অয়েল, যা সপ্তাহে 3 দিন ব্যবহারে চুল পড়া লক্ষণীয়ভাবে নিয়ন্ত্রণে রাখে। কুমারিকা, চুলের সুষম পুষ্টি সব সময়। প্রতিটা ইফতার মিটাপেই ভরে যাবে মন, ফ্যামিলি আর অচেনাও হয়ে যাবে আপন। আর যেখানেই ইফতার মিটআপ, সেখানেই রিফ্রেশিং 7 আপ। বড় 7 আপের সাথে 20 টাকার 7 আপ ফ্রি। আপনার প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার জার্নিতে চেঞ্জ হচ্ছে আমরাও। ডানো ডেলি পুষ্টি এখন নতুন প্যাকে। মডার্ন লাইফে মডার্ন ডানো। বিকাশের ঈদ উপহার, ক্যাশ আউটে প্রতিবার ক্যাশব্যাক অফার। হ্যান্ড ওয়াশের অ্যাড তো সব একই। একজন ডক্টর থাকবে, একটা ছোট বাচ্চা যার 2 হাত ভর্তি ময়লা আর জার্ম, আর একজন সুপার স্মার্ট মা। এই তো দেন, হ্যান্ড ওয়াশটা দেন। আরে এটা তো স্যাশে। এইটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় উত্তপ্ত ভারতের নাগপুর। গণেশপেট, মহাল ও গান্ধীবাগ এলাকায় তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
সোমবার গভীর রাতে সেহরির সময় গাজা জুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় এ পর্যন্ত 400-র বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলি হামলা চালিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ হামলার পর যুদ্ধবিরতির আলোচনা আরও বিলম্বিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন। হ্যান্ড ওয়াশের আর তো সব একই। একজন ডক্টর থাকবে, একটা ছোট বাচ্চা যার 2 হাত ভর্তি ময়লা আর জাম, আর একজন সুপার স্মার্ট মা। এই তো দেন হ্যান্ড ওয়াশটা দেন। আরে এটা তো স্যাশে। এইটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। মনের দ্বিধাগুলো দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি, ক্ষীর ও ফিরনে মিক্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এখন সানসিল্ক 340 মিলি বোতলে পাচ্ছেন 50 টাকা ছাড়। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে। প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার বেকো। বাবা, ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাঁধুনি সেমাই, সত্যিকারের সুস্বাদ। লুকিং গুড সারা। চলো না একটা রিল বানাই। কাল বানাই, কাল পার্লার থেকে আসবো। কালকের জন্য অপেক্ষা কেন? এই যে আমার 5 মিনিটের পার্লার। এতে আছে অর্গানিক অ্যালোভেরা, পুদিনা এবং গোলাপের প্রাকৃতিক নির্যাস। সম্পূর্ণ নতুন ভিট পিওর, যা দেয় ময়শ্চারাইজড, স্মুথ আর ভিজিবলি গ্লোয়িং স্কিন। স্মুথ না? ফর পার্লার স্মুথ ফিনিশ, জাস্ট ভিট ইট। জিবি স্টার অফার চলছে। মনের মতো জিবি স্টারের অফার দেশ জুড়ে। খোঁজ নিচ্ছেন তো? প্রতিটা ইফতার মিটাপেই ভরে যাবে মন। ফ্যামিলি আর অচেনাও হয়ে যাবে আপন। আর যেখানেই ইফতার মিটআপ, সেখানেই রিফ্রেশিং 7 আপ। বড় 7 আপের সাথে 20 টাকার 7 আপ ফ্রি। যত্ন করে যে রাঁধে তার প্রশংসা করুন মন খুলে। বাছাইকৃত সেরা উপাদান থেকে তৈরি এসিআই পিওর গুঁড়ো মশলা। রান্না হোক ভালোবাসার ভাষা। এই নাও বাবা, সব নিয়েছো তো? হ্যাঁ রে মা। বাবা সব। স্যাভলন রেসপেক্ট অ্যাডাল্ট ডায়াপার, যত্নে থাকুক আপনজন। চুল পড়ছে তো, এখনই সিরিয়াস হতে হবে। সময়ের কাজ সময়ই করতে হয়, তাই এখনই তোর চুলের দরকার সুষম পুষ্টি। কুমারিকা হেয়ার অয়েল, যা সপ্তাহে 3 দিন ব্যবহারে চুল পড়া লক্ষণীয়ভাবে নিয়ন্ত্রণে রাখে। কুমারিকা, চুলের সুষম পুষ্টি সব সময়। মায়ারোস কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ, যার 7টি চেম্বার থেকে 7টি সিটের নির্যাস মেশে নারকেল তেলের সাথে। তাই চুল হয় মজবুত আর জল বলে। সফল হতে চাও তো রোদে বের হও। তোমার ঝলক রোদ দেখো তুমি।
গ্লো থাকে একই, প্রখর রোদেও। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। চাইলে মন এখনো প্রজাপতি পাখি, বড় আর কে হয়েছে ছোট খুশি আঁকি। চাইলে আদুরে ত্বক একটু ছুঁয়ে দে। হবিগঞ্জের মানুষের ভালোবাসায় অভিভূত হামজা চৌধুরী কথা দিলেন জুনেও ঘুরে যাবেন মাতৃভূমি থেকে। একদিনের সফর শেষে পরিবারসহ স্নানঘাট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই মিডফিল্ডার। হবিগঞ্জের বাহুবল থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। হামজার বাড়ির গেটে লম্বা লাইন, সবার কাছে খবর পৌঁছে গেছে, এলাকাবাসীর সঙ্গে দেখা করবেন তিনি। দ্বিতীয় দিনে হামজা পরিবারের পরিকল্পনা ছিল অনেক কিছু, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়নি বাস্তবায়ন। বাড়ির পাশের মাঠে হামজার সন্তানরা ফুটবল খেলেছে স্থানীয়দের সঙ্গে, তবে সেখানেও ছিল যথেষ্ট কড়াকড়ি। ইনশাআল্লাহ জুন আখবরাইমো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আই লাভ ইউ সো মাচ। 11 বছর পর মাত্র 24 ঘন্টার জন্য নিজ এলাকায় হামজার এই আগমন এলাকাবাসীর কাছে ছিল স্বপ্নের মতো। যারা কাছ থেকে দেখতে পেরেছেন তাদের খুশির সীমা নাই, আর যারা দেখতে পারেননি তাদের জন্য বিষয়টা ছিল ততটাই কষ্টের। তবে অনুভূতির এই যোগ বিয়োগ থাকলেও এলাকাবাসীর সকলেরই প্রত্যাশা, লাল সবুজ ফুটবলে দিন বদলের যে লক্ষ্যমাত্রা নিয়ে হামজা এবার বাংলাদেশে এসেছেন তার বাস্তবায়ন হোক শতভাগ। এদিন নিজ হাতে এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে অর্থ বিতরণ করেছেন হামজা। আমরা খুশি হয়েছি, দিছুন আর সাইড দেখে আইছি, আমরা দোয়া করবো হামজা বলা করলার জন্য আল্লাহ যেমন বালা করে খেলব। সব আনুষ্ঠানিকতা সেরে বিকেলে পরিবার সহ পিতৃভূমি স্নানঘাট ত্যাগ করেন হামজা চৌধুরী। স্বল্প সময়ে যে ভালোবাসা পেয়েছেন এলাকাবাসীর তাতে কথা দিয়েছেন আসছে জুন উইন্ডোতেও ঘুরে যাবেন বাহুবল। SM ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। সংখ্যালঘু নিয়ে বক্তব্য সঠিক নয়, দাবি ধর্ম উপদেষ্টার। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ সহ 6 জন নারায়ণগঞ্জে গ্রেফতার। দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।